হ্যালো, আমি সৌমিতা। কেমন আছেন সবাই? আজ আমি একটা ফুলকপির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই শীতকালে ফুলকপির পকোড়া আমরা বাড়িতে করেই থাকি। আমি সেই ফুলকপির পকোড়াটাকে একটু নতুন টেস্ট দিয়েছি। এটা হয়তো অনেকেই বাড়িতে করে থাকে, তো আমি কিভাবে করলাম চলুন দেখিয়ে দিই। শীতকাল না শুধু, সারা বছরই এখন ফুলকপি পাওয়া যায়, কিন্তু এখন একটু দামটা কম। বাজার থেকে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে এসেছি, সেটাকে অর্ধেক করে নেব, পুরোটা আমি করব না। এরপর ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বড় টুকরো করতে পারেন, কিন্তু ছোট হলে বেশি ক্রিস্পি হবে। চেষ্টা করবেন ফুলকপি যখন কাটবেন তখন ফুলকপির সাইজগুলো যেন সবগুলো একই থাকে। এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিতে পারেন তার জায়গায়। আমি এখানে 2 চামচ ময়দা নিলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এইভাবে নিয়েছি। আর দিয়েছি একটুখানি নুন, ব্যাস, আর কিছু দিইনি। ব্যাটারটা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখানে আমি ফুলকপিটা হালকা ব্লাঞ্চ করে নিয়েছি, জাস্ট ব্লাঞ্চই কিন্তু করেছি, ঠিক আছে? তারপর এবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে যেটা করেছি, তারপরে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ওর উপরে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার হলে বেশি বেটার হবে আমার মনে। পরে যে আমি 1 চামচ দিয়েছি, ওটার কারণ হলো ব্যাটারটার মধ্যে যখন আমরা ফুলকপিগুলো ডোবাবো অনেক সময় টুপটুপ করে পড়তে থাকে, সেটা কিন্তু ওই 1 চামচ পরে দিলে আর পড়বে না, বেশ গাঢ় হয়ে যাবে, আঠা আঠা ভাব চলে আসবে। তাতে যেটা হবে, বেশ ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। এরপর ফুলকপিগুলো আমি সাদা তেলে ভেজে তুলে রাখবো। মানে পুরো লাল করে ভেজে তুলে রাখবো না, আমি সেকেন্ড টাইম কিন্তু আরেকবার ভাজবো। সেই রকম 70% মতো হয়ে গেলেই তুলে নেব। এরপর আমরা একটা সস তৈরি করব। সয়া সস দেবো, তারপরে চিলি টমেটো সস দেবো, আর দেবো খানিকটা কর্নফ্লাওয়ারের গোলা। এখানে বেশ খানিকটা রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ একটুখানি হাফ ক্রাস্ট করে নেওয়া। এরপর ফুলকপিগুলো কড়াইতে দিয়ে আরেকবার সেকেন্ড টাইম আমি ভেজে নেব। সেকেন্ড টাইম ভাজার একটাই কারণ, আমরা রেস্টুরেন্টে গেলে যেরকম কলিফ্লাওয়ার 65 অর্ডার করি, ঠিক সেই রকম একটা ফিল দেবে আপনাকে। এবার কড়াইতে যে তেলটা পড়ে থাকবে অতটা তেল লাগবে না, কিছুটা তেল তুলে নিয়ে তার মধ্যে থেতো করা রসুনটা আর গোলমরিচটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে যেটা দিয়েছি আমি, একটু শুকনো লঙ্কা দিয়ে বেটে নেওয়া আদা, যেটা আমার ফ্রিজে ছিল। খুব অল্প পরিমাণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানানো সসের কিছুটা পরিমাণ। তারপর এর মধ্যে বেশ খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। দিলে কালারটা একটু অন্যরকম এসছে দেখুন। তারপরে ফুলকপিগুলো দিয়ে জাস্ট টস করে নেবো। ওর থেকে একটু সাদা তেল দিয়েছি, আর বাড়িতে মধু থাকলে একটু উপরে দিয়ে দেবেন। রাতে ওটাকেই আমি একটু কাজু বাদাম, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। বাড়িতে কারি পাতা বা ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন, দারুণ খেতে হয় এটা। শুধু মুখে খাওয়া যায়, বাড়িতে গেস্ট আসলে বানাতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।